দর্শক, এই মুহূর্তে আমরা আছি বিএসসিএল ক্লাবে, যেখানে বাংলা সংস্কৃতি ঐতিহ্য রক্ষার জন্য একটি মেলার আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলা বলে তারা পরিচালিত করছে এবং ঈদ পূর্ণিমার অনুষ্ঠানকেও তারা একই সাথে আয়োজন করেছে। ক্লাবের সকল সদস্যবৃন্দ একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ মিলন মেলার আয়োজন করা হয়েছে। আমরা যদি মেলা প্রাঙ্গণটা একটু দেখাই, সেই ক্ষেত্রে আমরা দেখাতে পারবো যে দেশীয় পোশাক, নারীদের গহনা, সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। এবং মেলা প্রাঙ্গণ পুরাটা যদি আমরা ঘুরি, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে বিভিন্ন রকমের আয়োজন দিয়েই পূর্ণাঙ্গভাবে সাজানো হয়েছে এই মেলাটি। আমরা কথা বলবো এখানকার আয়োজক যারা আছে তারা আমাদেরকে যে জিনিসটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা চায় যে বাংলা সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করার জন্য এবং বাংলা সংস্কৃতির যতগুলো সুন্দর আয়োজন এবং ইভেন্ট রয়েছে প্রত্যেকটি তারা গুরুত্ব সহকারে দেখতে যাচ্ছে। পাশ্চাত্য এবং বিদেশি সংস্কৃতি থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন তারা বাংলা সংস্কৃতির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এখন কথা বলতে চাচ্ছি যে এই ক্লাবের যিনি প্রেসিডেন্ট, তার সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি যে আপনাদের এই উদ্যোগের মূল কারণটা কি? ধন্যবাদ। আপনারা তো জানেন যে বাংলার ঐতিহ্য কি, তার ভিতরে অন্যতম হচ্ছে পহেলা বৈশাখ। আর ওই ডেতেই সবাই পালন করে, সারা দেশব্যাপী পালিত হয়, রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, সবাই ব্যস্ত থাকে। আমরা একটু পরে করেছি, অর্থাৎ এই বৈশাখ মাসের মধ্যেই আমরা এটা অনুষ্ঠানটা করেছি। বিকজ যে ওই সময়টা আমরা সবাইকে পাই না, ফ্যামিলির সবাই ব্যস্ত থাকে, বাচ্চারা ব্যস্ত থাকে। আমরা এটা এভাবেই টাইমটাকে সিলেক্ট করেছি যে এই মাসের মধ্যেই শেষ শনিবারটা আমরা করি। এবং ক্লাব মেম্বাররা আমাদের আরও অনেক জায়গাতে তারা সম্পৃক্ত, বিভিন্ন ক্লাবের সাথে সম্পৃক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, অনেক সংগঠনের সাথে জড়িত, যে কারণে আমাদের এই সময়টাকে বেছে নেওয়া। এবং এই যে আজকে দেখছেন যে ছোটো ছোটো বাচ্চারা এবং ক্লাবের মেম্বাররা, স্পাউসরাই কিন্তু আজকে এই দোকানগুলো দিয়েছে। তাদেরকে প্রমোট করা, তাদেরকে আর একটু উৎসাহিত করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি বন্ডিংসটা বাড়ানো। প্রতিটা সোশ্যাল ক্লাবের যে বিষয়টি থাকে, সামাজিক ক্লাবের যে পারিবারিক বন্ধন এবং ফেলোশিপ, বন্ধুত্বটাকে বাড়ানো, পরস্পরকে সহযোগিতা করা, মত বিনিময় করা, সুখ দুঃখ আনন্দ এগুলো ভাগ করে নেওয়ার একটি পরিবেশ সৃষ্টি করি আমরা ক্লাবগুলো। এই ক্লাব কিন্তু শুধুই মাত্র যে ছেলেদের ক্লাব তা নয়, আমাদের অনেক মেম্বার আছেন, মহিলা মেম্বার আছেন, হাজব্যান্ড ওয়াইফ মেম্বার আছেন, অনেক সন্তান এই ক্লাবের মেম্বার। সবার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক গড়ে তোলার জন্যই কিন্তু একটা প্রয়াস বলে মনে করি আমরা এটা। তো ধন্যবাদ আপনাদেরকে, চ্যানেল এসকে, আপনারা আমাদের সাথে আছেন, আগামীতেও থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমি যদি আর একটু বিস্তারিত বলতে চাই, তাহলে এই মেলার মধ্যে খাবার দাবার এবং বিভিন্ন রকমের আয়োজন ছিল এবং ছোট কোমলমতি শিশুদের জন্য ইভেন্টের ব্যবস্থা আছে এবং প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। ছবি তোলার জন্য ফটো সেশন স্থান করা হয়েছে এবং বেশ কিছু জনপ্রিয় স্টল এখানে এসেছে যে যারা বিভিন্ন রকমের পোশাক বিক্রি করবে। এবং এই মেলাকে কেন্দ্র করে কিছু খাবারের দোকান এসেছে, যেখানে দেশীয় কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এবং এই মেলাতে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে বাংলা সংস্কৃতির ঐতিহ্যটা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এবং এখানে খাবার দাবারের ক্ষেত্রে ফলমূল, জুস আইটেম, ফুচকা এবং বিভিন্ন রকমের খাবার আনা হয়েছে। যদিও আজ 13ই বৈশাখ, তারপরও পুরো বৈশাখ মাস জুড়েই বাঙালির সংস্কৃতির ঐতিহ্যটা রক্ষা করা যায়। এবং এই সংস্কৃতি বৈশাখ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা আয়োজন করে থাকে। আধুনিক পাশ্চাত্য ইট কাঠের এই দেয়ালের মধ্যেও একটি প্রাকৃতিক সৌন্দর্যের চিন্তা চেতনা থেকে কাজ করা হয়েছে এবং বাংলা সংস্কৃতির বিভিন্ন জিনিস দিয়ে এই মেলাটি সাজানো হয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।